আমরা এখন এসে গেছি আগরতলার রাজবাড়িটা দেখাতে চলেছি। শুভ সকাল। আমার বন্ধু কিছু বলবে এবারে। এই রাজবাড়ি রাজা মানিক্যচন্দ্রের রাজপ্রাসাদ। আমরা সেই রাজপ্রাসাদে ঢুকতে যাচ্ছি। সবাই এর ইতিহাসটা জানেন। আমরা আগে সমস্ত মন্দিরগুলো দর্শন করেছি, এরপরে ইস্কনের জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু তার আগে রাজবাড়ি দর্শন এবং রাজবাড়ির ভেতরে যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটা আমরা দেখব। এই যে আমাদের বৌদিও এসছে মিউজিয়াম দেখতে। আমরা অনেকেই এসছি, আরও আছে, সব ছত্রখণ্ড আছে এই মিউজিয়ামে। এবারে রাজবাড়িটা দেখাতে চলেছি। দেখ, তুই বলছিস? দেখাচ্ছি, কথা বলতে পারিস তুই? কথা বলতে যাবি? হ্যাঁ, রাজবাড়ি মিউজিয়াম। ইতিহাস এখানে ছত্রে ছত্রে, ইতিহাস এখানে কথা বলে। আমাদের প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাস এইখানে আমরা চাক্ষুষ করতে যাচ্ছি। অপূর্ব এর নান্দনিক কাজ এবং এর অদ্ভুত ঐতিহাসিক যে মায়া, সেই মায়ায় আমরা জড়ানো। আমরা জানি, আমরা সকলে গর্বিত আমাদের প্রাচীন ইতিহাসকে নিয়ে, সমৃদ্ধশালী ইতিহাসকে নিয়ে আমরা গর্বিত। চলছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দর্শন করতে থাকুন। ভেতরে একটা মন্দির দেখাবো, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি দূর থেকে। গেটে ঢুকলেই দেখতে পাবো মন্দিরটা। অপূর্ব সুন্দর একটা মন্দির আছে। এই গাছটা দেখেছো বন্ধু? কি সুন্দর, দারুণ সুন্দর। গাছটার নামটা বলতে পারবো না, কিন্তু পুরো বেলুনের মতো। দূর থেকে দেখাতে চলছি তো, বেলুনের মতো দেখো। দুপাশেই আছে গাছগুলো। তোমরা কেউ তোমাদের কেউ জানা থাকলে আমাদের কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো, আমাদের সঙ্গে ডগিরাও দেখতে চলে এসছে। ওরাও তো মানুষের মতনই, ওদেরও প্রাণ আছে। ওরাও তাই বলছে আমাকেও টিকিট কেটে ঢোকাও। আমারও ইচ্ছা আছে ওদেরকে টিকিট কেটে ঢোকাও। আমার টিকিট কাটো টিকিটটা। কেন পছন্দ না হবে? এই সে কৃষ্ণ, কাট, আমার গৌরীটা কাট, পয়সা দিয়ে দেবো। টিকিট 50 টাকা করে টিকিট এখানে ঢুকতে। গৌরী চলে আয়। এই যে কি সুন্দর তার প্রকৃতি সুন্দর, ছাপ্পর ফারকে সাজিয়েছে যেন প্রকৃতি অপূর্ব সুন্দর রূপ দিয়ে। এই যে গেটটা, রাস্তাঘাট যেন চকচক করছে, সোনাঝরার রাস্তাঘাট অপূর্বের রূপে। গৌরী চলে আসতে বললাম তো, চল। ওরা থাক না কিছুক্ষণ, ওই কিছুক্ষণ গিয়ে ছেড়ে দেবো। তুই থাকবি ততক্ষণ ফোনে, আর কিছু। রাজকীয় ঐতিহ্য অভূতপূর্ব একটা আলাদাই ফিলিংস হচ্ছে। ভীষণ একটা ভালো লাগার ফিলিংস তৈরি হচ্ছে। সত্যি এখানে এসে আনন্দ ধারা যেন বইতে শুরু করছে নিজের মনে। এত সুন্দর ঐতিহাসিক দেখে কার না ভালো লাগে। তাই আমার বিশেষ বন্ধু গৌরী সেন, সবাই জানে আমার কবি বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার গৌরী সেন। যেখানে আমরা যাই একটা দূর থেকে মন্দির দেখতে পাচ্ছ তো, দেখো রাজবাড়িটা পুরো মন্দিরের চূড়ার মতো করেছে। অপূর্ব সে হাজারদুয়ারির মতো মনে হচ্ছে। অনেকগুলো গেট আছে, দেখাচ্ছে এখানে গেটগুলো। রাজবাড়ির তো আর একটা দরজা হয় না, সহস্র দরজা হয়। তাই জন্য এই রাজবাড়ির প্রতি অলিন্দে রয়েছে কত ঐতিহাসিক উপাদান, কত ইতিহাস অনাবৃত রয়েছে, কত ইতিহাস সকলের খাতায় লেখা রয়েছে, কত ইতিহাস আমাদের ইতিহাস বইতে সমৃদ্ধ হয়েছে, ইতিহাস বইতে। কিন্তু অনেক অজানা ইতিহাসও সুপ্ত রয়েছে, যার অন্তরে প্রবেশ করা, শুধু মানসিক একটা অস্তিত্বের অনুভব করা,
সব কিছু লেখা বা ইয়েতে প্রকাশ করা যায় না, কিছু ইতিহাস বিস্মৃতির অন্তরালে হারিয়েই যায় অন্ধকারে। সেই স্মৃতির রোমন্থন করা, সেই স্মৃতিকে অনুভব করা, এই রাজবাড়ির এইখানটায় এসে ভীষণভাবে সেটা ভেতরে প্রকাশ পাচ্ছি। খুব এবার ভালো লাগছে। রাজবাড়ি বাগান দেখাচ্ছি তোমাদের, দেখে যাও। দেখ সুপুরির মতো ফলগুলো। দেখাচ্ছি, দাঁড়াও, তুমি যেটা বলছো। এই দেখো, এটা তো সব জায়গায় দেখা যায় অবশ্য, সুপুরির মতো ফল, হ্যাঁ সব জায়গায় দেখা যায়। এই গাছগুলো দিয়ে প্রকৃতিক এত সৌন্দর্যময় করে তুলেছে যে অপূর্ব। আর রাজবাড়ি পর্যন্ত আমাকে এই ফোন অ্যালাউ নেই, আশা করি। আমি রাজবাড়িটা বন্ধুদের দেখিয়ে আমি আমার ফোনটা বন্ধ করবো। এবারে একটু কাছে গিয়ে রাজবাড়িটা দেখাতে চেষ্টা করছি। এই যে রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি, অপূর্ব রাজবাড়ি। দেখো বন্ধু, পুরো ভিডিওটা দেখলে সত্যিকারে খুব ভালো লাগবে। আর কিছু জানার থাকলে কমেন্ট করবে। অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা, আমার বন্ধু ছিল গৌরী সেন। এখন রাখছি। অনেক ভালোবাসা বন্ধু।